শিবানী, আমি সত্যি সৌভাগ্যবান যে তোমাকে স্ত্রী রূপে পেয়েছি। তুমি শোনো, ওষুধটা খেয়ে নিয়েছো তো? না, ঠিক আছে, এক্ষুনি খাচ্ছি। কোনো ব্যাপার না, কাল নিয়ে নিও, চিন্তা করো না, আমার কোনো অসুবিধে নেই। শুয়ে পড়ো। আরে, আজকে এত তাড়াতাড়ি যাচ্ছ? আজ খুব দরকারি কাজ আছে আমার, তাড়াতাড়ি সাইটে পৌঁছাতে হবে। নিজের খেয়াল রেখো। সাবধানে যেও। তাড়াতাড়ি ফিরে আসবো। আরে বা বৌমা, ব্যায়াম করে নিজের ফিগার তো ভালোই বানাচ্ছ। একটু ভগবানের সামনে মাথা নোয়াও, আশীর্বাদও দেবে তোমায়। হ্যাঁ মা, মানে? নাও, এখন মানেটাও আমি বলবো, আবার বংশধরের জন্যও আমি ভগবানের কাছে প্রার্থনাও করব। মা হওয়ার ইচ্ছে আছে নাকি? হ্যাঁ মা। আরে কি মামা করছো তখন থেকে? বসো, আমি তোমায় বোঝাচ্ছি। আরে বসো না বৌমা। দেখো বৌমা, এই যে মেয়েদের জীবনে বাচ্চা হওয়ার একটা নির্দিষ্ট সময় আছে, সেই সময়টা যদি পেরিয়ে যায় তাহলে তখন বাচ্চা হতে অনেক অসুবিধে হয়। আর সেই জন্যই সব মেয়েদের সঠিক সময়ে বাচ্চা নিয়ে নেওয়া উচিত। আর ছেলেদের ব্যাপারটা আলাদা, ওদের কোনো সময়সীমা থাকে না, ওরা যে কোনো বয়সেই বাচ্চা আনাতে সক্ষম থাকে। আরে এইভাবে নিচে কি দেখছো বলো তো? এখন এই ব্যায়াম ট্যায়াম ছাড়ো আর আমাকে একটা সুন্দর দেখে নাতি দাও। হ্যাঁ মা, আমি গিয়ে স্নানটা করে নি। যাও, চান করে নাও। আমার সাথে কথা বলতে তোমার তো অসুবিধে হয়, একটা দুটো কথা বলেছি তো শুধু তুমি সারাক্ষণ যাই যাই করো। যাও। তোমার তো ভালো কোনো ফিল্মে অ্যাক্টর হওয়া উচিত। বিজনেস করতে কেন এসেছে তুমি? হ্যাঁ, কে অনিল বাবু, আপনিও? নেহাল, এই যে আমাদের কল্যাণপুরের যে সাইটটা রয়েছে, ওখানে আমাদের লস হয়ে যাবে না তো? আরে কি বলছো? আরে তুমি এই ব্যবসায় নতুন এসেছো, বালি, সিমেন্ট, রড এই সব কিছুর দাম বেড়ে গেছে। লোকসান হবে না, কিন্তু লাভও হবে না। একটা কাজ করা যাক, কোনো কোনো নতুন সাইডে কাজ করি, বিল্ডিং বানাই, মোটা টাকা আসবে। এটা তো তুমি ঠিকই বলেছ, কিন্তু তাতেও তো অনেক টাকা ইনভেস্ট করতে হবে। অনিল বাবু টেনশন নেবেন না, নিহাল আছে আপনার পার্টনার। নিহাল জোগাড় করে নিচ্ছি, সব ঠিক হয়ে যাবে। নেহাল, তোমার এই কনফিডেন্সই আমার ভীষণ ভালো লাগে। গাড়িটা এখানে থামালে কেন? অনিল বাবু, সাইড তো আশেপাশেই, আপনি ওয়াক করে চলে যান। আমার একটা কাজ পড়ে গেছে, আমি এক্ষুনি আসছি। ঠিক আছে, কোনো প্রবলেম নেই, কিন্তু তাড়াতাড়ি চলে এসো, এটাও দরকারি। এক্ষুনি আসছি।
কি হলো, এত তাড়াতাড়ি চলে এলে? কিছু ভুলে গেছিলে? নিহাল, তুমি? তোমার সাহস কি করে হলো আমার ঘরে ঢোকার? শিবানী, এরকম ওভার রিঅ্যাক্ট কেন করছো? আমি তোমার স্বামী জিনিস দিতে এসেছি এখানে। কি জিনিস? এরকম জীবন হয়ে গেছে তোমার, শিবানী? এটা ছাড়া তো চলে না ওনার, তাই না? তাই তো? হ্যাঁ শিবানী, 12 বছরের বড় লোকের সাথে বিয়ে করেছো তুমি। হ্যাঁ, কি পেলে তুমি? হ্যাঁ, কি পেলে বলো, বলো না। নিহাল, মা বাড়িতে আছে, তুমি যাও এখান থেকে। আমি কোনো ঝামেলা চাই না। শিবানী, কলেজ টাইম থেকে আমি তোমাকে ভালোবেসেছি, আর তুমি তুমি একটা বুড়ো চক্করে পড়লে। শিবানী, ভাবো, তুমি আর আমি যদি আবার একসাথে হই তাহলে কত মজা হবে। আই রিয়েলি লাভ ইউ শিবানী। শিবানী, আই রিয়েলি লাভ ইউ। নিহাল, তোমার সাহস কি করে হলো এরকম অসভ্যতা করার? যদি তুমি আমার হাজবেন্ডের বিজনেস পার্টনার না হতে তাহলে এই বাড়িতে পা রাখতে পারতে না। যাও এখান থেকে। সবকিছুই তো ঠিকঠাকই চলছে নেহাল, প্লিজ এরকম করো না। আর এসব করে তুমি কি পাবে বলো তো? এবার যা কিছু পাওয়া যাবে অনিলবাবু, আপনাকে আর কি বলবো, আপনি ডিসাইড করে নিন, তারপরে ভেবে বলবেন। আরে, এসে গেছো? আজকে ফিরতে এতটা লেট হলো? কোথায় গেছিলে তুমি? এ নাও জল। কি হয়েছে? শরীর ঠিক আছে তোমার? এরকম দেখাচ্ছে কেন তোমায়? আমি যদি তোমাকে হ্যাঁ বলো। আমি যদি তোমাকে ডিভোর্স দিয়ে দিই তাহলে? কি? এসব কি বলছো তুমি? কি হয়েছে তোমার? তোমার আর নেহালের কি সম্পর্ক বলো? এটা কে বলেছে তোমাকে? আমাদের মধ্যে কিচ্ছু নেই, আর কিছু ছিলও না। কিচ্ছু ছিল না নাকি এখনো কিছু আছে? তুমি কি সব বলছো মা? আমি তোকে বলছি আসল সত্যিটা কি, আর আমি যেটা বলবো একদম সত্যি বলবো। জিজ্ঞেস করো কে ছেলেটা ওর ঘরে কি করছিল। আমি নিজের চোখে দেখেছি ছেলেটাকে ওর ঘর থেকে বেরোতে। ওই ছেলেটা তোমার ঘরে কি করছিল? এরকম কিচ্ছু না। কি না বলছো? এ তো দেখছি চোরের মায়ের বড় গলা। জিজ্ঞেস কর কি করছিল ছেলেটা। জিজ্ঞেস করো কে, আমার দিকে তাকিয়ে কি দেখছিস? মা ব্যাস, অনেক কথা বলছেন আপনি। এরকম কিচ্ছু নেই আমাদের মধ্যে। মা তুমি সব কি করছো? কি শান্ত হও, তুমি কি করছো? বউয়ের আঁচল ধরা, ওকে কিচ্ছু বলছে না। আমি বারবার বলছি এই মেয়েটা ভালো নয়। ব্যাস অনেক হয়েছে। আজ আমার গায়ে হাত তুলেছেন, আর কখনো আমার গায়ে হাত তুলবেন না। শিবানী, শোনো, আমি তোমার সাথে একা কিছু কথা বলতে চাই। মা বলো, কি জানতে চাও তুমি?
সত্যি কথা বলো, নিহালের হঠাৎ করে আমার সঙ্গে এভাবে দেখা করা, আমার সঙ্গে বিজনেস শুরু করা, আর কিছু না ভেবে নিজের টাকা আমার বিজনেসে ঢালা, এই সব কিছু তোমার জন্য করেছে, তাই না? নিহাল কলেজে থাকাকালীন আমাকে পছন্দ করত। আমাদের বাড়ি সম্বন্ধ নিয়ে এসেছিল, কিন্তু আমাদের কোষ্ঠী ম্যাচ করেনি, তাই ওর বাড়ি থেকে এই বিয়েটা দিতে রাজি হয়নি। কি? তুমি আমার থেকে এসব লুকিয়েছো কেন? আগে কেন বলনি আমায়? আগে কি বলতাম তোমাকে? তুমি নেহালকে পছন্দ করতে? হ্যাঁ, করতাম, কিন্তু আমাদের মধ্যে সেরকম কিচ্ছু ছিল না। আর ও তোমাকে দেখা করতে আসতো না আমার অনুপস্থিতিতে? না, আজকে প্রথমবার এসেছিল। আমাকে ভুল বোঝানোর চেষ্টা করছিল, কিন্তু আমাদের সম্পর্ক এতটাও দুর্বল নয় যে এত সহজে ভেঙে যাবে। শিবানী, নেহাল আমাদের পার্টনারশিপ ভাঙার কথা বলছিল। অলরেডি আমার এই বিজনেসে অনেকগুলো টাকা ঢেলে ফেলেছি। যদিও পার্টনারশিপ ভেঙে দেয় তাহলে আমাদের সর্বনাশ হয়ে যাবে, কিন্তু ও একটা শর্ত দিয়েছে। কিরকম শর্ত? যে যদি আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিই তাহলে, আর না হলেও দেখো শিবানী, যদি তুমি আমার সঙ্গে হ্যাপি না থাকো তাহলে। এইসব তুমি ভাবলে কি করে বলো তো? অগ্নিকে সাক্ষী রেখে আমরা এই বিয়েটা করেছি। ভেঙে ফেলো এই পার্টনারশিপ। আর তাছাড়া এরকম মানুষের আমাদের মধ্যে থাকার কোনো দরকার নেই। আরে এরকম 100টা পার্টনারশিপ একজন স্বামী স্ত্রীর পার্টনারশিপের কাছে কিচ্ছু না। আর যদি আমরা একে অপরের সাথে থাকি তাহলে কেউ আমাদের কিচ্ছু করতে পারবে না। বুঝতে পারছো তুমি? এবার তো ঝামেলা শুরু নিশ্চয়ই হয়েছে বাড়িতে। কেন? আজ অনিলের সাথে ডিরেক্ট কথা যে বলে নিয়েছি আমি। এবার তুমি তো জানো যে আমি কতটা ডাইরেক্ট। ঠিক বলছো তুমি, আমি বলছিলাম একটা কাজ করো, আজকে সন্ধ্যাবেলা আমার বাড়ি চলে এসো, কিন্তু পার্টনারশিপটা ভেঙো না, আমি ম্যানেজ করে নেব। আমাদের মধ্যে যেটাই থাকবে সেটা শুধু আমাদের মধ্যে থাকবে। কিন্তু হ্যাঁ, তুমি প্লিজ অনিলকে বলে দিও যে ওই দিন তুমি মজা করছিলে। প্লিজ নিহাল। ঠিক আছে। নমস্কার মাসিমা। অনিল বাবু, আরে এত চিন্তিত কেন দেখাচ্ছে আপনাকে? টেনশন নেবেন না, এই বয়সে এত টেনশন হওয়া ভালো নয়। এরকম জঘন্য কাজ যখন করারই ছিল তখন আমার সঙ্গে বিজনেস কেন শুরু করলে? মজা করছিলাম আমি। আমার তো মজা করাই স্বভাব। আপনি এটাকে প্র্যাঙ্ক ভেবে নেবেন আর মজাটাকে মজা হিসেবেই ভুলে যান, তাই তো মাসিমা? বসুন। কিন্তু আমি মজা করছি না। এটা তোমাদের দুজনের পার্টনারশিপের এগ্রিমেন্ট, এতে সব ডিটেলস রয়েছে। অনিল বাবু, এসব কি হচ্ছে? অনিল, মেয়েদের বেশি আশকারা দিতে নেই। কথা তো তোর বলা উচিত ছিল। ও কেন কথা বলছে? তোর সমস্ত সিদ্ধান্ত নেওয়া উচিত। মা, হয়ে গেছে আপনার? সিদ্ধান্ত নিয়ে নিয়েছি আমি। মা, তুমি ভিতরে যাও, আমরা ওর সঙ্গে কথা বলছি। জানি না মেয়েটা তোর উপর কি জাদু করেছে। তুই দেখছি এখন সারাক্ষণ তোর এই বউয়ের কথায় উঠছিস আর বসছিস। মনে রাখিস, বউকে যদি বেশি আশকারা দিস না তাহলে তুই ডুববি। মা, তুমি ভিতরে যাও।
অনিল বাবু, এসব কি হচ্ছে? এই পার্টনারশিপের মধ্যে তোমার শেয়ার বেশি আর আমাদের কম, তাই যদি আমরা তোমাকে 1 কোটি টাকা দিই তাহলে এই কোম্পানিটা আমাদের। বাবার সম্পত্তি ভেবেছো নাকি? এরকম কিভাবে কোম্পানি নিয়ে নেবে? আচ্ছা, তাহলে আমার শেয়ার আমাকে ফিরিয়ে দাও, আর কোম্পানি তুমি রেখে দাও। 50 লাখ, শুধু 50 লাখ দিতে হবে তোমাকে। শুধু 50 লাখ কি? 1 টাকাও আমি তোমাদেরকে দেব না। যদি 50 লাখ না দাও তবে মামলা কোর্টে যাবে আর কোম্পানিতে স্টে অর্ডার হবে, আর একবার কোম্পানিতে স্টে হলে সব কাজ বন্ধ হয়ে যাবে। তাতে আপনারই বেশি ক্ষতি হবে, কারণ শেয়ার আপনার বেশি। আচ্ছা, আপনি কে? কে আপনি? আমি এনার উকিল, আমার কাছে সব এভিডেন্স আছে। বাহ, খুব ভালো প্রস্তুতি নিয়ে নিয়েছো তোমরা। আমি তো ভাবতেই পারিনি যে কালো কোটওয়ালা বাবুও তৈরি করে রেখেছো তোমরা। তোমার মতো শয়তানের সাথে লড়তে গেলে এইটুকু প্রিপারেশন তো লাগবেই। তাড়াতাড়ি এগ্রিমেন্টটা সাইন করো আর শেষ করো এই পার্টনারশিপ। সাইন ইট। কাল তুমি 50 লাখ পেয়ে যাবে। আর কাল এই এগ্রিমেন্টের কপিটা। তাড়াতাড়ি দেখা হচ্ছে। তুমি চিন্তা করো না, কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। আমি আছি তো তোমার সাথে। এই নাও 50 লাখ, আর এগ্রিমেন্টে আমাকে দিয়ে দেবে। আজ থেকে কোম্পানি আমার। ক্যাশ? কিন্তু আমার তো চেক প্রয়োজন ছিল। আমার কাছে ক্যাশই আছে, যদি নেওয়ার হয় তো নাও, না হলে কোর্ট কাচারি ঝামেলা নেওয়ার জন্য তৈরি হয়ে যাও। এত বেশি ভেবো না, তোমার কাছে আর কোনো অপশনও নেই। অনিল বাবু, শেষ সুযোগ কিন্তু আপনার কাছে। পুরো 50 লাখ টাকা আছে তো? গুনে নাও। এটুকু বিশ্বাস তো তোমাকে করতেই পারি। যাওয়ার আগে একটা উপদেশ দিই, যদি সম্ভব হয় তো নিজের বউয়ের ওপর এতটা ভরসা করো না। যা খুশি তাই করতে পারে। আমি আমার স্ত্রীর বিরুদ্ধে কোনো কথা শুনতে চাই না। তোমার এত ক্যাশ নেওয়া উচিত হয়নি। এতগুলো টাকা ইউজ কি করে করব? তুমি তো জানো বাড়িতে এত ক্যাশ রাখা বেআইনি। আর কি জানি এই টাকাগুলো ব্ল্যাক না হোয়াইট। আরে বাবা, আমি তো ভেবেছিলাম ও কিছুই দেবে না, আর তারপরে কোর্ট কাছারির চক্করে সময় টাকা দুটোই নষ্ট হবে, তাই আমি নিয়ে নিয়েছি। শিবানী, কোনো প্রবলেম হবে না তো? ঠিক আছে, তুমি ভয় পেও না, আমি কিছু একটা ভাবছি। এই শোনো, শোনো না, ওঠো ওঠো। কি হয়েছে? বাড়িতে কেউ ঢুকেছে।
মা, মা, বৌমা, বাড়িতে কে ঢুকেছে? মা, কেউ তো ঢুকেছে বাড়িতে, আওয়াজ করবেন না। এই চল ওঠ, কিচ্ছু হয়নি। ওঠ। এই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিসটা কি? যা গিয়ে খোঁজ। আচ্ছা, তোকে আবার মারলোটা কে? কোনো একটা মেয়ে ছিল, ওই বাইরে পালিয়েছে। এদের হাতে মার খায়। দাদা, টাকায় পুরো ব্যাগটা ভর্তি। নিয়ে আয়। 1 মিনিট। এই, আমার মনে হয় কেউ বাথরুমে আছে। দেখ কে আছে। এই সব কিছু শুধু তোমার জন্য হচ্ছে। যবে থেকে আমার ছেলের বিয়ে তোমার সাথে হয়েছে, আজ পর্যন্ত একটা ভালো কিছু ঘটলো না। দেখুন, দেখুন, ছেড়ে দিন আমাকে। আমি আপনাদের চিনি না, আপনাদের সঙ্গে আমার কোনো শত্রুতা নেই। আপনাদের যা চাই আপনারা নিয়ে যান। কে আছে এই বাড়িতে সাহসী মেয়ে? বাইরে আয় তাড়াতাড়ি। তাড়াতাড়ি বাইরে আয়, নয়তো তোকে মেরেই ফেলবো। মেরে ফেলবো। এই মহিলা, ছেড়ে দাও আমার ছেলেকে। তোমরা যা চাও সবকিছু নিয়ে নাও, আমার ছেলেকে ছেড়ে দাও। অনিল, অনিল বাবা, ওঠ বাবা, অনিল। ওই, এইটাই সেই মহিলা যে আমাকে মেরেছিল। তোর তো দেখছি অনেক সাহস। তোমাদের কি মনে হয় আমাদের এই পরিশ্রমের টাকা এত সহজে নিয়ে চলে যাবে, বেঁচে যাবে? তোমাদের কি কিছুই হবে না? এই, তুইও বাঁচতে পারবি না। একজন মহিলা একটা পুরুষের গায়ে হাত দিচ্ছিস? কি ভেবেছিলিস বেঁচে যাবি তুই? ও কাকি, ওকে কিছু শেখাওনি নাকি? ওকে তো একটু শিক্ষা দিতেই হবে, যাতে ও ছেলে আর মেয়ের পার্থক্যটা খুব ভালো করে জানতে পারে। এই, এদের দুজনকে বাদ। শিবানী, শিবানী, কি হলো? চোখ খোলো তুমি প্লিজ। কি হলো শিবানী? শিবানী, চোখ খোলো প্লিজ। আমি তোমার অনিল, তোমার পাশে বসে আছি। কি হয়েছিল আপনাদের সাথে? ওরা 4 জনে মিলে এক এক করে শিবানীকে রেপ করলো, আর আমরা কিচ্ছু করতে পারলাম না। ভরসা রাখুন আপনি, আমরা ছাড়বো না ওদের। আপনি আমায় এটা বলুন যে ক্যাশ কত টাকা নিয়ে গেছে? আসলে 2 লাখ। কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না, ওরা চুরি করার উদ্দেশ্য নিয়েই তো এসেছিল। তাহলে শিবানীর আমি সঙ্গে বলছি ম্যাডাম, সব দোষ ও করেছে। এ যদি ওই লোকগুলোকে ভালোই ভালো সব দিয়ে দিত, তাহলে আজ ওর সাথে এই সব কিছু হতো না। চললেন উনি ঝাঁসির রানী হতে। আমরা এখন কি করে মুখ দেখাবো? মা প্লিজ। মাসিমা, আপনার তো আপনার বৌমাকে নিয়ে গর্ব করা উচিত। অন্তত সিঁড়াটা তো সোজা আছে, নিজের সম্মান বাঁচানোর জন্য লড়তে পারে ও। কিছু পুরুষ মানুষ এমন হয় যারা মেয়েদের শুধু কন্ট্রোলে রাখতে চায়, কিন্তু এমন মেয়েও আছে যারা তা সত্ত্বেও ভেঙে পড়ে না। আর যাদের মধ্যে এমন শক্তি আছে, তাদের মধ্যে একজন হলো আপনার বৌমা। আপনি ঠিকই বলেছেন। আপনার কাছে আমার একটাই অনুরোধ, শিবানীর সঙ্গে যা কিছু হয়েছে, প্লিজ সেই খবরটা যেন মিডিয়া না জানতে পারে, না হলে আমাদের সব সম্মান চলে যাবে। আর
আমরা আর মাথা তুলে বাঁচতে পারবো না। আই ক্যান আন্ডারস্ট্যান্ড, কিন্তু সবার আগে ওনাকে মেডিকেল চেক আপে নিয়ে যেতে হবে। শিবানী কি হলো? শিবানী, শিবানী, শিবানী কি হয়েছে? কি হয়েছে তোমার? শিবানী, শিবানী কি হয়েছে নাকি? কি করছিলে নাকি তুমি? আমি তোকে বলেছিলাম বেশি আশকারা দিস না ওকে, এখন ভোগ। কি করছোটা কি তুমি মা? ওর মানসিক অবস্থাটা যে কি সেটা তুমি জানো না। হ্যাঁ, সবকিছু জানি আমি, কিন্তু আমাকে জিজ্ঞেস করছিস না যে আমার মনের অবস্থাটা কি। আরে অনিল, আমি ভাবতেও পারি না যে যে মেয়ের সাথে, মানে বলতে চাইছি যে যার রেপ হয়েছে আর ও আমার বংশধরকে জন্ম দেবে। আমি বলছি সোনুকে ছেড়ে দে, যে করি হোক মেয়েটাকে ঘাট থেকে নামা। ব্যাস ব্যাস মা, ব্যাস। শিবানী কিন্তু আমার স্ত্রী, আমি কোনোদিন ওকে ছাড়বো না। কিন্তু লোকে কি বলবে? কিন্তু কিন্তু কিচ্ছু শুনতে চাই না। এই ব্যাপারে আর কোনোদিনও কোনো কথা বলবে না। আর শিবানীকে তুমি কিচ্ছু বলবে না। ম্যাডাম, 15 দিনের থেকে বেশি হয়ে গেল। আপনারা কোনো খোঁজ পেলেন যে ওরা কারা? পুলিশ খোঁজ খবর নিচ্ছে। অ্যাকচুয়ালি নয়ডাতেও এরকম একটা ঘটনা ঘটেছে, হতে পারে সেম গ্যাংই করেছে। বাট ইউ ডোন্ট ওয়ারি, আমরা ওদের খুব শিগগির ধরে ফেলতে পারবো। ঠিক আছে, রাখছি এখন। শিবানী, কখনো কখনো আমার মনে হয় যে এই সব কিছুর পিছনে আবার নেহালের হাত নেই তো? শিবানী, হ্যালো। হ্যালো নিহাল, আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। হ্যাঁ বলো না। নিহাল, বাড়িতে চুরি হয়ে গেছে। এখন আমাদের কাছে আর কিচ্ছু নেই, সব চুরি হয়ে গেছে। আমি তো তোমাকে প্রথমেই বলেছিলাম যে যে মেনে নাও আমার কথা, কিন্তু তুমি জেদ ধরে বসেছিলে। না হলে সবকিছু ওরকমই চলতো। হ্যাঁ, সব আমারই দোষ। দেখা করতে চাই, করবে? হ্যাঁ, দেখা করব। আমায় SMS করে দিও কোথায় যাব। রাখছি। তুমি কার সঙ্গে দেখা করার কথা বলছো? নিহালের সাথে। পাগল হয়ে গেছো নাকি? আমার তো মনে হয় না যে যেটা আমার সাথে হয়েছে তাতে নিহালের কোনো হাত আছে। ওর কথা শুনে সেটা মনে হলো না। কিন্তু হ্যাঁ, একটা জিনিস নিশ্চয়ই হতে পারে, বাড়িতে টাকা চুরি করার জন্য যারা এসেছিল ওদেরকে নিহাল পাঠাতে পারে। আমি কিচ্ছু শুনতে চাই না। এসবের পিছনে নেহাল থাকুক বা না থাক, কিন্তু তুমি ওর সঙ্গে দেখা করতে যাবে না। দেখো, আমাকে আমার মতো কাজ করতে দাও। তুমি এর মধ্যে যাবে না ঢুকো না, তুমি। প্লিজ যাও এখান থেকে। শিবানী, বোঝার চেষ্টা করো। দেখ একবার কিভাবে সেজেছে গুজেছে, সবকিছু ভুলে গেছে মনে হচ্ছে। ভুলতেই তো পারছি না, সেই জন্যই সেজেছি। শিবানী প্লিজ, যেও না তুমি। তুমি আমার জন্য অনেক কিছু করেছো, কিন্তু যখন প্রয়োজন ছিল তুমিও তোমার নোংরা মানসিকতার পরিচয় দিলে। আমার রেপ হয়েছে এই কথাটা যেন বাইরে না ছড়ায়। আরে বাইরে এই খবরটা গেলে কি হয়ে যাবে? আমার কোনো দোষ আছে? আমি কি আসতে বলেছিলাম? কার লজ্জা পাওয়ার কথা, কার মুখ লুকোনোর কথা? যে রেপ করেছে নাকি যার রেপ হয়েছে?
আর আপনি, আপনার সেই অধিকারই নেই যে আপনি আমার ছেলে মেয়ের দিদা হবেন। আমি এটা কোনোদিন চাইবো না যে আমার ছেলে মেয়ে এই বাড়িতে বড় হোক, কারণ ওরা যদি আপনার সান্নিধ্যে বড় হয় তাহলে ওদের চিন্তাধারাও আপনার মতো নোংরা হয়ে যাবে। আরে আপনি একজন মহিলা হয়ে আরেকজন মহিলাকে বুঝলেন না? আমাকে ক্ষমা করে দাও শিবানী, এই সব আমারই ভুল যে আমি তোমাকে কোনোদিনও বোঝারই চেষ্টা করিনি। প্লিজ আমার কথাটা শোনো, যেও না। যদি কোনো ঝামেলায় ফেঁসে যাও তাহলে জানি না পুলিশ কবে দোষীদের শনাক্ত করতে পারবে। আমি ওদের সাথে লড়তে চাই, লড়তে পারবো কিনা জানি না, কিন্তু ট্রাই আমি নিশ্চয়ই করব। এটা আমার আত্মসম্মানের ব্যাপার, আমাকে আটকিও না। দাঁড়াও। এই নাও, আমি সব সময় তোমার পাশেই আছি। যে কোনো পরিস্থিতিতে, যে কোনো অবস্থায় আমি তোমার পাশ থেকে সরে যাব না। অনিলের কাছে আর কিচ্ছু নেই, আমি আর থাকতে পারবো না ওর সাথে। 5-10 বছরে তো অনিল একদম বুড়ো হয়ে যাবে, কিন্তু আমি তো তখনও ইয়াং থাকবো, তাই না? তাহলে ফাইনালে তোমার আমার কথা মাথায় ঢুকলো? ওই বলে না যে শেষ ভালো মানেই সব ভালো, এরকম কিছু প্রবাদ আছে না? তুমি কলেজে আমাকে খুব পছন্দ করতে, তাই না? আমাকে বিয়ে করো না। আরে ইয়ার, তুমি তো জানো যে যে আমার মায়ের বিয়ে নিয়ে খুব প্রবলেম। তুমি একটা কাজ করো না, ওই অনিল ওই বুড়োটাকে ছেড়ে দাও। আমি তোমাকে থাকার জন্য ফ্ল্যাট দেবো, আর ঘোরার জন্য গাড়ি, আর অনেকগুলো টাকা শপিং এর জন্য। আচ্ছা, তাহলে তুমি আমাকে রক্ষিতা বানিয়ে রাখতে চাও? আরে না না, ওপেন রিলেশনশিপ, সেটার ব্যাপারে শুনেছো তুমি? তুমিও ফ্রি আর আমিও ফ্রি, কেউ কিচ্ছু জানতে পারবে না। 1 মিনিট আসছি। হ্যালো, তোমাকে কতবার বলেছি যে এই নাম্বারে ফোন করবে না? আরে ইয়ার, ফাঁসাবে নাকি? আচ্ছা ঠিক আছে, আসছি। ওকে। শোনো শিবানী, আমার একটা গুরুত্বপূর্ণ কাজ পড়ে গেছে, আমাকে এক্ষুনি বেরোতে হবে। বাই।
ও ম্যাডাম, ও ম্যাডাম। রানী কার কাছে রে? বলছে কি দাদা, সেটা তো জানি না, কিন্তু রানী তোমার কাছে নেই সেটা আমি জানি। আচ্ছা, এনে। আরে বাহ, এই নাও। আরে কি হলো বলো তো, হলোটা কি? চলো। তুমি তুমি এ কি করলে? দাদা, বহুত সাহস না, তুই আমাকে মারবি? আমি তো তোকে এখানে মেরেই ফেলবো। মারা তো দূরের কথা, তোর এমন অবস্থা করব যেমন আগের বার করেছিলাম। কিরে বাপু, ভালো লেগেছিল না? এসেছিল। ওকে নিয়ে ভেতরে চল। ভয় লাগছে না তোর? তোর মতো শয়তানের থেকে ভয় পাওয়া তো অনেক আগে ছেড়ে দিয়েছি আমি। দাদা, একে ছেড়ো না, ওকে আরো একবার শিক্ষা দিতে হবে। ছাড় আমাকে। থামো, সরে যাও, না হলে এখানে সবাইকে এনকাউন্টার করে দেবো। সরে যাও। হ্যাঁ শিবানী, অনিল, আমি জানতে পেরে গেছি ওই চারজন কোথায় আছে যারা আমার সাথে। তুমি কাঁদা বন্ধ করো আর বাড়িতে চলে এসো। একা যাবে না কিন্তু। আমি পুলিশকে ফোন করছি। না, আমি বাড়িতে ফিরবো না। আমি আমার বদলা নিয়ে তারপরই ফিরবো। আমি তোমাকে অ্যাড্রেস পাঠিয়ে দিয়েছি। নিহালি সেই লোক যে ওই চারজনকে আমাদের বাড়ি পাঠিয়েছিল চুরি করার জন্য। প্লিজ শিবানী, তুমি যেও না, আমরা পুলিশের সাহায্য নেব। শিবানী প্লিজ। সত্যি করে বল, নেহাল পাঠিয়েছিল তোদের ওখানে রেপ করতে? ও বলেছিল তোদের? না ম্যাডাম, উনি শুধু চুরি করতে পাঠিয়েছিলেন আমাদের, রেপ করতে নয়। এই মেয়েটা একটু বেশি সাহসী, আমাদেরকে মেরেছিল। ওকে একটু শিক্ষা দিতে চেয়েছিলাম আমি। এটাই প্রবলেম তোদের মতো পুরুষদের। মেয়েদের কখনো নিজের থেকে বেটার ভাবতেই পারিস না, আর এই ভাবনাই অপরাধের জন্ম দেয়। তোদের মতো পুরুষদের পাল্লায় পড়ে মেয়েরা নিজেদের প্রাণ দিয়ে দেয়। তোরা সবাই এবার জেলে যাবি। দেখ তোদের আমি কি হাল করি। নিয়ে যাও এদেরকে। আই এম সরি শিবানী, আজকের পর থেকে আমি কোনো নারীকে পুরুষের থেকে কম ভাববো না। লজ্জা তাদের হওয়া উচিত যারা এই জঘন্য কাজ করে, তাদের নয় যাদের সাথেই কাজ করা হয়। তাদের তো মাথা উঁচু করে বাঁচা উচিত আত্মমর্যাদার সঙ্গে, কারণ তাদের তো কোনো ভুল থাকে না।